আপনাদের সকলকে নমস্কার জানাই। বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি বা তুলা রাশি বা মেষ রাশি বা সিংহ রাশি হলেও হবে, কন্যা রাশি হলেও হবে, কিন্তু লগ্নটা হচ্ছে বৃশ্চিক। যাদের বৃশ্চিক লগ্ন আছেন, রাশি যাই হোক, আপনাদের কিন্তু অযথা ব্যয় হবে, অযথা ব্যয় হবে। যেমন কীরকম দাম ব্যয় হবে? আপনার হয়তো প্রচুর পয়সা আছে, আপনি কিছুই না, একটা ভালো মোবাইল আছে, আপনি আর একটা মোবাইল অ্যাপেল নিয়ে নিলেন। মা বাবা বলল, কিরে খোকা, এটা তোর তো একটা ভালো আছে, কিনে নিলি। মা বাবাকে উত্তর দিচ্ছে, তোমরা বেশি বোকো না তো, আমার পয়সা আমি কিনেছি। হয়ে গেল। উগ্র ব্যবহার হবে, মুখের ভাষা খারাপ হবে, মা বাবা ভয়ে তার সঙ্গে কথা বলতে চাইবে না। কিছুই না, দেখা গেল তার একটা গাড়ি আছে, সে বলল একটা গাড়ি কিনবো। মা বাবা বলল, বাবা গাড়ি কেন কিনবি, বরঞ্চ সেই টাকা দিয়ে 1 কাঠা 1.5 কাঠা জায়গা কেনার একটা ভবিষ্যতে কাজে লাগবে। মা বাবাকে উত্তর দিচ্ছে, তোমাদের টাকা পয়সা কিনছি না, আমার টাকায় কিনছি, আমি যা খুশি করব। এরকম তার ব্যবহার হয়ে যাবে। এটা কার? বৃশ্চিক লগ্ন যাদের আছেন তাদের। সময় মতন স্নান করবে না, খাবার আকাঙ্ক্ষা হবে মাছ মাংস, শনিবার মানবে না, বৃহস্পতিবার মানবে না, মঙ্গলবার মানবে না, কোনো কিছু মানবে না। ঈশ্বরের উপরে ভক্তি তাদের নাই। স্নান করবে না, নেশা করবে, বাজে বন্ধুর সঙ্গে মিশবে, কর্মস্থানে উঁচু যারা শ্রেণী আছেন, তাদের যে মাথার উপরে যারা আছেন, তারা তাকে অন্য চোখে দেখবে। তারা এখনও তাদেরকে সংযত হওয়া দরকার। তার কারণ জানতে হবে, অষ্টম স্থানে বৃহস্পতি আছে, অষ্টম স্থানে বৃহস্পতি আছে। আর আরও খারাপ, তারা যখন বাইরে থাকবে, মা বাবা খুব শান্তিতে থাকবে। বৃশ্চিক লগ্নের লোক যখন বাইরে থাকবে, মা বাবা খুব শান্তিতে থাকবে। যখনই সে বাড়িতে ঢুকে যাবে, মা বাবা বলছে এই অশান্তি শুরু হয়ে গেল। যেখানে সেখানে বাথরুম করে দেবে, যেখানে সেখানে নোংরা ফেলে দেবে, জামা প্যান্ট ঢিল মেরে ফেলে দেবে। এইগুলো তাদের নেচার হবে। খালি বৃশ্চিক লগ্ন যাদের আছে, আপনাদের কিন্তু সংযত হয়ে চলতে হবে, ভালো হয়ে চলতে হবে, মা বাবাকে শ্রদ্ধা করতে হবে। তার কারণ আপনাদের মারকপতি কিন্তু রাহু এখন চতুর্থে আছে, গৃহে আছে। আপনাদের গৃহটা আগে ভালো রাখতে হবে। গৃহ যদি ভালো না রাখেন, তাহলে কিন্তু মানুষের জীবনে কোনো দাম নেই। আপনাদের চতুর্থে রাহু আছে আর অষ্টমে বৃহস্পতি আছে, আপনাদের মাথায় এটা রাখতে হবে। যাদের কুষ্টি বা কিছু জানা নেই, আপনারা আমার কাছে সঙ্গে যোগাযোগ করবেন, আমি এখানে কুষ্টি করে থাকি। এই নেগেটিভ জিনিসগুলো যদি আপনাদের হয়, তাহলে অবশ্যই আপনারা একটা কুষ্টি করানোর চেষ্টা করবেন। যেখানে আপনাদের জানাশোনা ভালো লোক আছে, তার থেকে করাবেন, কোনো অসুবিধা নেই। আপনারা এই টাইমে কি করবেন? শনিবার দিন নিরামিষ আহার অবশ্যই করবেন, কিন্তু আপনারা পারবেন না। এটা পুরুষদের বলছি, মহিলারাও বলছি। মেয়েদেরও উগ্র মেজাজ হবে, মা বাবার সঙ্গে ব্যবহার খারাপ হবে। শনিবার দিন নিরামিষ আহার করবেন, কিন্তু আপনারা পারবেন না, আমি বলে দিচ্ছি। শনিবার দিন প্রতিদিন সন্ধ্যাবেলা অন্তত বাড়ির আশপাশে যদি গ্রহরাজের মন্দির থাকে, সেখানে একটা করে ধূপকাঠি জ্বালিয়ে আসুন। তার কারণ কেন বললাম? রাহু মহারাজ শনিকে ভয় করে, আপনাদের চতুর্থ রাহু আছে জন্য এই কাজটি করতে বললাম। আর অষ্টমে বৃহস্পতি আছে, টাকা ধার কাউকে দেবেন না, সে টাকা আর পাবেন না। টাকা যাকে ধার দেবেন আর পাবেন না, সে টাকা আপনার গেল। এটা সব কিছু ভাবনা চিন্তা করে চলবে। একটা বছর ব্যয় করাবে, আর রাহু থাকবে আপনাদের 1.5 বছর। তারপরে ভালো তৃতীয় রাহু আসবে, কিন্তু এখন চতুর্থ রাহু ভালো নয়। স্ত্রীর সঙ্গে অশান্তি হবে প্রচণ্ড, যারা বিবাহিতা, যারা মেয়ে, স্বামীর সঙ্গে প্রচুর অশান্তি হবে। এইসবের জন্য কিছু কিছু রেমেডি আছে, লগ্ন রাশি জানলে পরে ভালো করে বলে দেওয়া যায়। সেটাই সামান্য ভিডিওতে নয়। আপনারা কি কাজ করবেন? শনিবার দিন নিরামিষ আহার করবেন। আর ঘোড়ার নালের একটু টুকরো বাজার কিনতে পাওয়া যায়, 1 টাকা 2 টাকা দাম নেবে, ছোট্ট একটি ঘোড়ার নালের টুকরো কালো কাপড় দিয়ে বেঁধে আপনাদের ডান দিকের পকেটে রেখে দিন, ডান পকেটে রেখে দিন।
ঘোড়ার নালের টুকরো একটু পকেটে রেখে দিন। শনিবার দিনকে সন্ধ্যাবেলা দুটো ধূপকাঠি জ্বালিয়ে আসেন বা একটা মোমবাতি জ্বালিয়ে আসেন। আর শনিবার দিন আপনারা নিরামিষ আহার করবেন। আর মনে মনে খালি আপনারা জয় বজরং বলি বলুন। আর যদি সম্ভব হয় একটা করে হনুমান চালিসা পড়ে রাখুন, আপনাদের অনেক বিপদ কেটে যাবে। হনুমান চালিসা আপনাদের অনেক দিকে রক্ষা করবে। হনুমান চালিসা রাখুন, হনুমান চালিসা রাখুন, আপনারা বিপদ থেকে মুক্ত হয়ে যাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সকলকে নমস্কার জানাই।